প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সফেদা, থাই 12 মাসি লম্বা জাতের মিষ্টি সফেদা। দেশি যে সফেদাগুলো হয় সেটা একটু গোল জাতের হয়, কিন্তু থাই এই লম্বা জাতটি লম্বাটে হয় এবং এটা 12 মাস ছাদ বাগানে দারুণ ফল দেয়। আমার নিয়মিত ফলোয়াররা জানেন আমার ছাদ বাগানে একটি 12 মাসি লম্বা জাতের সফেদা গাছ আছে। সম্প্রতি আমি আরেকটা চারা কিনেছি, বাট আগের যে চারাটি সেখান থেকে আমি এই ফলগুলো তুললাম এই বছর দ্বিতীয়বারের মতো। প্রতি বছর কয়েক ধাপে এই গাছটি আমাকে ফলন দিতে থাকে পুরো বছর জুড়ে। চলুন গাছটি আপনাদের দেখাই এবং এর বৃত্তান্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে গাছটা, বেশ বড় গাছ। এটার বয়স যেটা বললাম 6 বছরের বেশি, 6.5 বছরের মতো হবে এবং এটা আমাকে প্রতি বছর প্রচুর পরিমাণে ফল দেয়। দেখুন আমি এক ধাপে ফলনগুলো তুললাম, কিন্তু গাছে এখনও আরও কিছু ছোট সফেদা আছে যেগুলো কিছুদিন পরে পাকবে এবং নতুন করে ফুলও এসছে। দেখুন ছোট ছোট আরও দেখা যাচ্ছে। আচ্ছা, ফল গাছের জন্য আমি যেভাবে মাটি তৈরি করি এটার জন্য সেভাবে মাটি তৈরি করেছি। মাটির সমপরিমাণ বা মাটির 60-70% জৈব সার মিশিয়েছি, 20% কোকো ডাস্ট মিশিয়েছি। এর সঙ্গে 1% পরিমাণ হাড়ের গুঁড়ো, নিমখৈল, শিংকুচি এগুলো আমি দিয়েছি। যেহেতু পুরনো মাটি নতুন করে আমি তৈরি করে গাছটাকে রিপোর্টিং করেছি সম্প্রতি এই গত ফেব্রুয়ারিতে, সো মাটির সঙ্গে আমি ট্রাইকোডার্মা দিয়েছি। এভাবে মাটিগুলো তৈরি করে আমি গাছ রোপণ করি। গাছের পরিচর্যা যদি বলি, সফেদাতে খুব বেশি পরিমাণে অসুখ বা কিছু আক্রমণ করে না। মাঝে মধ্যে এক ধরনের ছত্রাক আক্রমণ করে, কালো রঙের একটা ছত্রাক সফেদার গা বেয়ে এবং এই ধরনের ফুলের কুঁড়ি বেয়ে ডাল বেয়ে বাড়তে থাকে। তখন আমি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি। হাইড্রোজেন পারঅক্সাইড যেটা ফার্মেসিতে পাওয়া যায় 6%, সেটা আমি আধা লিটার পানিতে 3 চা চামচ মিশিয়ে মাসে একবার করে আমি গাছে স্প্রে করি। এতে ছত্রাক এবং অন্যান্য পোকামাকড় থেকে গাছটা রক্ষা পায়। আচ্ছা, যেহেতু সফেদা গাছে সারা বছরই ফুল থাকে, 12 মাস জুড়েই ফুল থাকে, এই যে যেমন আমি বললাম এগুলো আমি তুললাম, এর বাইরে আরও ফল দেখা যাচ্ছে, নতুন করে ফুল দেখা যাচ্ছে। তো সারা বছরই গাছটাতে একটু পুষ্টির চাহিদা মেটাতে হয়। গাছে দুটো জিনিস খুব রেগুলার দিতে হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন এবং পটাশিয়াম। সো নাইট্রোজেন দেওয়ার জন্য আমি বর্ষাকাল ছাড়া অন্য সময়ে 10-12 দিনে একবার সরিষার খৈল পচা পানি দিই বা 15 দিনে একবার সরিষার খৈল পচা পানি দিই। এবং পটাশিয়ামের জন্য আমি দেই কলার খোসা ভেজানো পানি। অনেক সময় কলার খোসা ভেজানো পানি সবসময় দেওয়া পসিবল হয় না, কারণ পাকা কলা সবসময় ঘরে কেনা হয় না। তখন আমি রাসায়নিক পটাশ দিই। সরিষার খৈল পচা পানি দেওয়ার সময় ওর মধ্যে আমি 2 চা চামচ রাসায়নিক পটাশ দিয়ে সেটা আমি গাছে দিই। আচ্ছা, গাছটা একটা রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখা হয়েছে, আপনারা খেয়াল করে দেখুন। সকালবেলা সূর্যোদয় থেকে শুরু করে একদম বিকেল 3:30-4টা পর্যন্ত এই গাছটা রোদ পায়। আপনি খেয়াল রাখবেন, ছাদ বাগানের ফল গাছে সকাল থেকে যত দীর্ঘ সময় আপনি রোদে রাখতে পারবেন, এটা গাছ যত বেশি রোদ পাবে গাছ তত ভালো আপনাকে ফলন দেবে। আচ্ছা, এটা রোপণ করেছি একটা ব্লিচিংয়ের ড্রামে। খেয়াল করে দেখুন, সাদা রঙের একটা ব্লিচিংয়ের ড্রাম। আমার নিয়মিত ফলোয়াররা জানেন যে আমি আমার ছাদ বাগানে ব্লিচিংয়ের ড্রামে গাছগুলো লাগিয়ে থাকি। আপনারা চাইলে বড় সাইজের হাফ ড্রামেও লাগাতে পারেন। ব্লিচিংয়ের ড্রামে লাগানোর সুবিধা হচ্ছে যে এটার সাইজটা বেশ স্মার্ট, দেখতে সুন্দর লাগে এবং অনেক জায়গা বাঁচে। ঝড়ের মৌসুমে গাছটাকে ভালোভাবে বেঁধে রাখতে হবে বা এমন জায়গায় রাখতে হবে যেন এটা উপড়ে পড়ে না যায়। আমার তো মাঝে মধ্যে কালবৈশাখীর ঝড়ে এটা আগে উপড়ে পড়ে যেত ড্রাম সহ, দেন আবার সোজা করতে হতো। তো ছাদ বাগানে এটা খুবই আদর্শ একটি জাত ফলের মধ্যে। আপনারা যদি ভালো বা বিশ্বস্ত জায়গা থেকে চারা নিতে চান, আমাকে ইনবক্স করতে পারেন। আমি আমার পরিচিত যে বিশ্বস্ত নার্সারি আছে সেখান থেকে সোর্স করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রোফাইলে এটা শেয়ার করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।